আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ডিম আর আলু দিয়ে বিকেলের জন্য একদম ইউনিক একটা নাস্তার রেসিপি শেয়ার করব। ডিম আর আলুর এই নাস্তাটা এত বেশি মজা হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। উপরটা ক্রিস্পি আর ভিতরে ডিম আলুর পুরে টাসা, সেই সাথে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন, সব মিলিয়ে এটা খেতে অসাধারণ লাগে। আর একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি, কম উপকরণে কম সময়ে। তাই আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকে ডিম আলুর এই নাস্তাটা আমি ভিজা চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। তার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ ভিজা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়িটাকে আমি 4-5 মিনিট ভালোভাবে ভেজে নিব। কয়েক মিনিট সময় নিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিব। গুঁড়িটা যখন এরকম জোরজোরে হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে এই গুঁড়িটা একদম ভাজা হয়ে গেছে। আর এখন এই গুঁড়িটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও প্যানটা বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটাকে আমি ফুটিয়ে নিব বলক আসার আগ পর্যন্ত। পানিটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে। তারপর গুঁড়িগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়িগুলো দিয়ে আমি প্রথমে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিব চুলার আঁচটাকে একদম লোতে করে। যদি এইভাবে 5 মিনিট লো আঁচে ঢেকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি স্মুথ হবে, খামিরটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটা 5 মিনিট রাখার পর ছড়ানো একটা প্লেটে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ময়ান করে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে ময়ান করে নিচ্ছি। ময়ানটা হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে দিচ্ছি। তারপর একটা প্লেটে আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। আমি এখানে সিদ্ধ আলু আর ডিম নিয়েছি। সিদ্ধ আলু আর ডিমটাকে আমি এই গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে গ্রেট করে নেওয়াটাই ভালো। এই আলুগুলাতে কোনো লাম্পস থাকবে না বা দলা থাকবে না। আমি একইভাবে পেঁয়াজ, আদা, রসুন সবগুলো এভাবে পেস্ট করে নিচ্ছি। চাইলে আপনারা আলাদা পেস্টও দিতে পারেন, আমি গ্রেটার দিয়েই সবগুলা গ্রেট করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। একদম কম মশলা দিয়ে আজকের এই নাস্তাটা তৈরি করব, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে 1/2 চামচ চাট মশলা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা, আর সেই সাথে 1 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি রেগুলার যে চামচগুলো রাইস খাওয়ার হয় এগুলা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে 4-5টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। জালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখান থেকে অল্প একটু খামির নিয়েছি, নিয়ে এটাকে ভালোভাবে ডলে ডলে আবারও ময়ান করে নিচ্ছি। ময়ান হয়ে গেলে অল্প একটু লেজি কেটে আমি একটা বোর্ডের উপর নিয়ে এরকম লম্বাটে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা চিরুনির মধ্যে রেখে আমি এভাবে হাতে প্রেস করে চওড়া বানিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝে নেবেন, বলে বোঝানোর কিছু না, একদমই ইজি এটা। তবে খুব সুন্দর একটা ডিজাইন হয়। প্রতিদিন একঘেয়েমি নাস্তা না খেয়ে একটু ভিন্নভাবে বানালে এটা দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। মেহমান আপ্যায়নে বা নিজেদের জন্য আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আর এখন ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে 2টা পাশ আমি একসাথে সিল করে দিচ্ছি। অবশ্যই পানি দিয়ে 2টা পাশ লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এই সাইডগুলা খুলে যাবে আর ভিতরের পুরটা বের হয়ে যাবে। এবার আমি 2টা মাথা একসাথে আবারও সিল করে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, দেখেই বুঝে নিতে হবে। আর বাচ্চাদের টিফিনে যদি আপনারা এই নাস্তাটা বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু মহা খুশি হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এই নাস্তাটা তৈরি করতে পারেন, তবে এইভাবে পুরটা দিয়ে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন খেতে কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ লাগে।
সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আমি এখন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি নাস্তাগুলা। আমি 2টা বেলচে এই নাস্তাগুলা ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে, আবার দ্বিতীয় ব্যাচে আমি দিয়ে দিচ্ছি। আর সবগুলো কিন্তু সেমভাবে ভেজে নিয়েছি। আর সেই সাথে আবারও বলে দিচ্ছি, যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আর নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা চাইলে এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। আমি এবার একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। অবশ্যই একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ডিম আর আলু দিয়ে বিকেলের জন্য দারুণ মজাদার মুচমুচে খাস্তা একটা নাস্তার রেসিপি। একদম কম উপকরণে এই নাস্তাটা যদি একবার বাসায় ট্রাই করেন, আপনি সিঙ্গারা কচুরি খাওয়ার কথা একদম ভুলে যাবেন। বিকেলে চায়ের সাথে এরকম মুচমুচে এক পিস নাস্তা যদি থাকে তাহলে তো আর কথাই নাই। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করি যাতে সবাই এটা তৈরি করতে পারেন। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2 কাপ আটা নিয়েছি। এখানে প্যাকেটের আটাটা নিয়েছি, চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সেই সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল। এখন এই শুকনো উপকরণগুলো কিছুটা সময় নিয়ে ভালোভাবে মেখে নেব। কিছুক্ষণ মাখানোর পর হাত দিয়ে এরকমভাবে মুঠ দেওয়ার পর যদি দেখেন একটা শক্ত দলা পেকে গেছে, তখন বুঝতে হবে এই মাখানোটা একদম পারফেক্ট হয়েছে। আর এই মাখানোটার মধ্যেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই কাস্তাটা কতটা ক্রিস্পি হয়েছে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একবারে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে। আর এটাতেই কিন্তু আপনার নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার এটাকে একটা বলের শেপ দিয়ে আমি এটার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মেখে এটাকে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। এবার ভিতরের পোটা রেডি করে নিব। আমি একটা গ্রেটারে নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে সিদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিব। চাইলে কিন্তু ম্যাশ করে নেওয়া যায়, তবে গ্রেট করে নেওয়াটা ভালো, একদম মিহি হয়ে যায়। আমি 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। একটা ডিম আমি গ্রেট করে আলুর সাথে ম্যাশ করে নিচ্ছি, আর একটা ডিম আমি আস্তা রেখেছি। এটা পরে আমি দেখিয়ে দিচ্ছি কি করব। আর এখানে আদা রসুন পেঁয়াজ সবগুলাই গ্রেট করে নিয়েছি। চাইলে এখানে পেস্টও দেওয়া যায়, তবে কুচি করে না দেওয়াটাই ভালো। আমি সবগুলাকে পেস্ট করে দিয়ে দিয়েছি। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কি আপনারা চাইলে জাল করে ভালোভাবে টানিয়ে নিতে পারেন, এতে করেও কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। তবে আমি এভাবেই ম্যাশ করে নিব। এখানে চাট মশলা আর সেই সাথে অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর কাঁচা মরিচ। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। চাইলে কিন্তু হাত দিয়েও করা যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর বাকি যে ডিমটা ছিল ওটাকে আমি যত পারি ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা থেকে 3টা 4টাও করতে পারেন, তবে আমি একটু বেশি করেছি। এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। এবার এই ডোটাকে আবারও কিছুটা সময় ময়ান করে নিয়েছি।
আবার এটা থেকে লেজিও কেটে নিচ্ছি। আমি হচ্ছে ছোটো ছোটো করে কয়েকটা লেজি কেটে নিয়ে একটা লেজি এরকমভাবে হাতে নিয়ে বলের শেপ দিয়ে একটা বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা দিয়ে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু এত বড় হবে না, একটা ছোটো টাইপের রুটি, মানে আমরা যেরকম রুটি নর্মালি খাই তার থেকে আর একটু ছোটো হবে। আর রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে, আঁকা বাঁকা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নাই। দেখেন রুটিটা কিন্তু একদম রেডি। এবার হচ্ছে আমি এর মাঝখানে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইখান থেকে অল্প পুর দিয়ে দিচ্ছি। আমি পুরটাকে এভাবে বলের শেপ দিয়ে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ দিয়ে আমি উপরেই যে ডিমটা কেটে নিয়েছি একটা লেয়ার দিয়ে দিয়েছি। একটা নাইফ দিয়ে এই রুটির সাইডগুলো এভাবে কেটে নিয়েছি। খুবই ইজি আর দেখতে কিন্তু খুবই সুন্দর আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এখন হচ্ছে একটা ব্রাশের সাহায্যে পানি লাগিয়ে নিচ্ছি রুটিটার মধ্যে, এতে করে রুটির যে লেয়ারগুলো আছে খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে একসাথে। আর যখন আপনি এগুলাকে ভেজে নেবেন তখন কিন্তু এগুলা ছুটে যাবে না, ভিতর থেকে পুরোটা কোনোভাবে বের হবে না। তারপর একটা একটা লেয়ার এভাবে দিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, আপনারা দেখেই বুঝে নেবেন, বলে বোঝানোর কিছু নাই। খুব সহজেই কিন্তু এই নাস্তাটা তৈরি করতে পারেন। একঘেয়েমি নাস্তা না খেয়ে মাঝে মধ্যে একটু ভিন্ন কিছু তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটা নাস্তা তো তৈরি করে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা মিডিয়াম সাইজের রুটি তৈরি করে তার মাঝখানে হচ্ছে আলুর পুর, তার উপরে আরেকটা ডিম দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে সাইডগুলো রুটি কেটে নিয়েছি। তারপর একটা একটা লেয়ার এভাবে দিয়ে তৈরি করে নিয়েছি। ব্যাস সবগুলো নাস্তা কিন্তু রেডি। এবার চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে একটা একটা করে নাস্তা দিয়ে দিয়েছি। আমি কয়েকটা ব্যাচে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। নাস্তাগুলো মিডিয়াম আঁচে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে খুব সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সেই সাথে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছি। আর দেখেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ, আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতরে তো ডিম আলুর পুরে একদম টাসা। আর হ্যাঁ, যদি আমার আজকের রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করা মাংস দিয়ে মুচমুচে কুড়মুড়ে আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা তৈরি করব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। চাইলে কিন্তু রান্না করা মাংস দিয়ে মাত্র 10 মিনিটে এই পিঠা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন। যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে, লোভ সামলাতে পারবে না। একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই পানিটাকে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। মাংস দিয়ে জাল পিঠা তৈরি করার জন্য আমাকে প্রথমে একটা খামির তৈরি করতে হবে। তার জন্য পানিটা বসিয়ে দিয়েছি চুলায়। পানিটা বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ময়দা অথবা চালের গুঁড়িও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু গুটি বা দলা দলা থাকতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন, চুলার আঁচটাকে একদম লোতে করে। তারপর এটাকে একটা ছড়ানো প্লেটে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এই খামিরটাকে আমি ভালোভাবে ময়ান করে নিচ্ছি।
হাতে অল্প তেল লাগিয়ে ভালোভাবে ময়ানটা করে নেব, এতে করে এই খামিরটা হাতে লাগবে না। খুব ভালোভাবে কিন্তু ডলে ডলে ময়ানটা করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, আর এদিকে আমি ভিতরে যে পুরটা রেডি করছি ওইটা দেখিয়ে দিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি বাসায় বট বা বুড়ি যাই বলেন ওইটা রান্না করেছিলাম। 2 বার খাওয়ার পর অল্প একটু ছিল, ভাবলাম এটা দিয়ে একটা পিঠা তৈরি করি। যেহেতু বটের পরিমাণ অল্প একটু ছিল, তার জন্য আমি এখানে আরেকটু আলু কেটে এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি, আর এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর দেখেও তো মাশাআল্লাহ বুঝতে পারছেন কতটা লোভনীয়। এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আপনারা চাইলে রান্না করা মাংস থেকে কয়েক টুকরো মাংস নিয়ে এইভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। চাইলে কিন্তু নতুন করে মাংসের খিমা বানিয়ে এটা তৈরি করতে পারেন, আবার চাইলে আলু দিয়েও কিন্তু এই পুরটা রেডি করতে পারেন। এবার অল্প একটু ডো আমি একটা বোর্ডের উপর নিয়ে বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু আমরা নর্মাল যে রুটিটা খাই তার চেয়ে একটু মোটা হবে, এত বেশি পাতলা হবে না। আমি রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কেমন হবে। এবার একটা বয়মের যে ক্যাপগুলো আছে ওইগুলো নিয়েছি, আর এটা দিয়ে আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিয়েছি। একটা রুটি দিয়ে আমি 4টা ছোটো রুটি তৈরি করেছি। আর এইভাবে সবগুলো আমি প্রথমে রুটি তৈরি করে নিয়েছি, তারপর নাস্তাটা বানিয়ে নিচ্ছি বা পিঠা যাই বলেন। আর এবার একটা ছোটো রুটি মাঝখানে আমি রেখে দিচ্ছি। একটা পিঠা তৈরি করার জন্য 2টা রুটি লাগবে। আর এটার মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি একটা চামচের সাহায্যে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি। এত বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে। ঠিক মাঝখানটাতে দিয়ে দিব। তারপর একটু হাতে পানি লাগিয়ে আমি পুরো রুটির সাইডে লাগিয়ে দিচ্ছি। তারপর আরেকটা রুটি উপর থেকে সিল করে দিচ্ছি। যদি আপনারা এভাবে পানিটা লাগিয়ে দিন তাহলে কিন্তু এটার সিলটা খুব সুন্দরভাবে হবে, ভাজার সময় কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে না। খুব সুন্দরভাবে সিল করে দেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় এভাবে করলে। আমি সাইডগুলো একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি। আমি পাতার শেপ দিব। আমি এভাবে পিঠাটা তৈরি করেছি, আপনারা যে কোনো ডিজাইনে পিঠা তৈরি করতে পারেন। একটু খেয়াল করে দেখবেন এই পাতার ডিজাইনটা কিন্তু একদমই সহজে কেউ বানিয়ে নিতে পারবে। এরকম আকর্ষণীয় ডিজাইনের পিঠা যদি আপনি মেহমান আপ্যায়নে বা কোনো অনুষ্ঠানে বানান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এটা বানানো কিন্তু একদমই সহজ কোনো ব্যাপার না। আপনারা বিকেলের নাস্তায় কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে, দেখতেও লোভনীয় হবে। যে খাবারটা দেখতে সুন্দর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে নিয়েছি, আর খুবই সহজ, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগছিল সবগুলো পিঠা যখন তৈরি হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কড়াইয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি, একসাথে 3টা পিঠার চেয়ে বেশি ভাজা যায় না। যদি আপনারা ফ্রাই প্যানে এগুলা ভাজেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন। পিঠাগুলো কয়েকটা বেছে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, বাট এগুলা ক্রিস্পি হবে না। পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে, সেই সাথে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। আর এবার তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর সেম ভাবে কিন্তু সবগুলা পিঠা আমি ভেজে নিয়েছি। রান্না করা মাংস দিয়ে একটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন যে আমি ভাবলাম আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই পিঠাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, না করলে কিন্তু পুরাই মিস করবেন।
আর এই পিঠাগুলো ভাজার পর কিন্তু ফুলে আরো ডবল হয়ে যায়। আর পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। আর যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলছি, তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন পদ্ধতিতে আলু পরোটা তৈরি করে দেখাবো। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই, পুর বের হবে না, একদম সহজ রেসিপিতে যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর তার জন্য লাগবে আমার 1.5 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ, সেই সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল। প্রথমে শুকনো উপকরণগুলো মাখিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে 1 কাপ সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, তার মধ্যে কিছু মশলা করব, লবণ, মরিচ, হলুদের গুঁড়া, সেই সাথে চাট মশলা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি, সবকিছুকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখান থেকে অল্প একটু লেজি কেটে নিয়ে আমি একটা রুটি তৈরি করে তার মাঝখানটাতে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। মোগলাই পরোটার মতো ভাঁজ দিয়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। বেশ তৈরি হয়ে গেল আমার আলু পরোটা। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই অনায়াসে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।